শীতের নানা রকম ফ্রেশ সবজি দিয়ে নানা রকম রেসিপি কিন্তু বেশ ভালোই লাগে। ঠিক সেই রকমই আজ আমি বানিয়ে দেখাবো ভেজ স্প্রিং রোল। বানানো খুবই সহজ। আর স্প্রিং রোলের শীট কিভাবে বানাবেন তার পদ্ধতি আমি দেখাবো। যে কোনো দিন সন্ধ্যায় বা বাচ্চাদের স্কুলের টিফিনে এটি বানিয়ে দিতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। ভেজ স্প্রিং রোল বানানোর জন্য প্রথমে আমি ভেজিটেবলগুলোকে কেটে নেব। প্রথমে নিয়েছি একটা গাজর। গাজরটাকে দেখুন আমি প্রথমে একটু বড় সাইজ করে 3 টুকরো করে নেব। তারপর গাজরটাকে এইরকম পাতলা করে কেটে নেবেন। গাজরটা যতটা সম্ভব আপনারা পাতলা করে কাটবার চেষ্টা করবেন। দেখুন গাজরটা আমার পাতলা করে কেটে নিয়েছি। এরপরে সরু সরু করে কেটে নেব। দেখুন আমি সরু সরু করে কেটে নিয়েছি। এইরকম সরু সরু করে আপনারা লম্বা লম্বা করে কেটে নেবেন। গাজর কাটা হয়ে গিয়েছে। এরপরে নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপিটাকেও একই রকম ভাবে আমি সরু সরু করে কেটে নেব। তবে আপনারা আপনাদের প্রয়োজন মতন করে সবজিটা কেটে নেবেন। আমি আমার প্রয়োজন মতো সবজিটা কেটে নিচ্ছি। অল্প অল্প করে সবকিছু পরিমাণে নিয়েছি আমি। এখন বাঁধাকপিও একদম ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি। পরে নিয়েছি আমি ক্যাপসিকাম। ক্যাপসিকামের অর্ধেকটা আমি এখানে নেব। মাঝখানের দানার অংশটাকে আপনারা ফেলে দেবেন। তারপরে যতটা সম্ভব সরু সরু করে কেটে নেবেন। আর এরকম লম্বা করে কাটবেন। মাঝখান থেকে আর দু টুকরো করবেন না, তাহলে দেখতে একদমই ভালো লাগবে না। তবে আপনারা চাইলে লাল আর হলুদ বেল পেপার বা ক্যাপসিকামটাও ব্যবহার করতে পারেন। দেখুন ক্যাপসিকাম আমার কাটা হয়ে গিয়েছে। এরপরে আমি নিয়ে নেব পেঁয়াজ। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি দেখুন লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। এখানে সমস্ত ভেজিটেবল এইরকম লম্বা লম্বা করে কাটবেন, এতে করে দেখতে বেশ ভালো লাগে। আর স্প্রিং রোলের ভেজিটেবল এইভাবেই কাটা হয়। দেখুন পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে। এরপরে নিয়েছি আদা রসুন। আদা রসুনটাকে আমি বেশ ভালো করে কুচিয়ে নিয়েছি। আমি এখানে 7-8টা মতো রসুনের কোয়া নিয়েছি আর 1 ইঞ্চি মতো আদার টুকরো নিয়েছি। আদা রসুন এখানে কুচিয়ে ব্যবহার করবেন, পেস্ট ব্যবহার করবেন না। এরপর স্প্রিং রোলের স্টাফিংটা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি একটা কড়াই। কড়াইতে দিয়ে দেব 3 চা চামচ মতো সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আদা রসুনের কুচি। আদা রসুনের কুচিটা দেওয়ার পরে হাই ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব। সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলে তার মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে হাই ফ্লেমে খুব ভালো করে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব। তবে পেঁয়াজ এখানে ব্রাউন করে ভাজবেন না, এগুলো সবকিছু একটা ক্রাঞ্চি ব্যাপার থাকবে, ঠিক সেই রকম করে হাই ফ্লেমে এগুলোকে করে নিতে হবে। তারপর দিয়ে দেব কুচিয়ে রাখা গাজর, ক্যাপসিকাম আর দিয়ে দেব বাঁধাকপি। সব কটা দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে আমি এখানে 2 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেব। পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। নুন আর গোলমরিচ দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে আরো একবার ভেজে নেব। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবেন ঝালের জন্য 1 চা চামচ লঙ্কা বাটা, দেব 3 চা চামচ রেড চিলি সস আর দেব 1 চা চামচ ডার্ক সয়া সস। আর সঙ্গে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ টমেটো কেচাপ। সব শেষে দিয়ে দেব 2 চা চামচ ভিনিগার। এরপর হাই ফ্লেমে খুব ভালো করে আরো একবার 2 মিনিট মতো মিশিয়ে নেব। তবে সমস্ত সবজি নরম করবেন না, এটার যেন একটু ক্রাঞ্চি থাকে ঠিক সেইভাবে আপনারা ভেজে নেবেন। তবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে করবেন। তবে এখানে কোনো রকম জলের ব্যবহার করবেন না, বাঁধাকপি আর সবজি থেকে একটু জল বের হবে। দেখুন সবজি আমার রেডি হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি একটা প্লেটের মধ্যে দেখুন তুলে নিয়েছি। এরপর স্প্রিং রোলের শীটটা বানানোর জন্য আমি একটা বোল নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে ময়দা আর দিয়ে দেব হাফ কাপের থেকে সামান্য একটু কম কর্নফ্লাওয়ার। সঙ্গে দিয়ে দেব সামান্য একটু নুন। এরপর শুকনো উপকরণগুলো খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এটা একটা পাতলা ব্যাটার তৈরি হবে, তাই আপনারা একটু পরিমাণ মতো জল দিয়ে দেবেন। আমি এখানে 1 কাপের একটু বেশি পরিমাণে জল দিয়েছি। তবে আপনারা নিজেদের প্রয়োজন মতো জলটা দেবেন। আর কতটা পাতলা ব্যাটার তৈরি হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। এরপরে খুব ভালো করে দেখুন হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তবে আপনারা চাইলে চামচ কিংবা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। দেখুন মিশানো হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি একটু ছেঁকে নেব। তার জন্য একটা বোল আর একটা স্ট্রেনার নিয়েছি। এই ব্যাটারটাকে আপনারা অবশ্যই ছেঁকে নেবেন, এতে করে খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হবে। যেহেতু এই ব্যাটারের মধ্যে কিছু দলাভাব থেকে যায়, দেখুন দলাভাব কতটা রয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি সরিয়ে দেব। দেখুন চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। দেখুন চামচের পিছনে এইরকম একটা পাতলা লেয়ার পড়বে আর আঙুল দিয়ে টেনে দিলে ঠিক এইরকমই থেকে যাবে, একদম মিশে যাবে না, ঠিক সেই রকমই আপনারা রাখবেন। আমার একদম ব্যাটারটা পারফেক্ট তৈরি হয়েছে। এরপরে এগুলোকে আমি শীট তৈরি করে নেব। এর জন্য নিয়েছি একটা ননস্টিকের ফ্রাই প্যান। এটাকে আগে লো ফ্লেমে গরম করে নেব। তারপরে তার মধ্যে কয়েক ফোঁটা আমি সাদা তেল দিয়ে দেব।
সাদা তেলটা দেওয়ার পরে এইরকম একটা টিস্যু নেবেন, টিস্যু দিয়ে সাদা তেলটাকে খুব ভালো করে প্যানের চারিদিকে লাগিয়ে দেবেন আর তেলটাকে এইভাবে মুছে দেবেন। কন্টিনিউ আপনারা গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন। এরপরে দেখুন ব্যাটারটা একদম পারফেক্ট রেডি হয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 ডাবু মতন। দেওয়ার সাথে সাথে এই প্যানটাকে এইভাবে একটু ঘুরিয়ে পুরো একদম গোল করে নেবেন। আর লেয়ারটা যেন খুবই পাতলা হয়, এক জায়গায় বেশি যেন না জমে যায়। এরপর নিয়েছি একটা রুটি ভাজা জাল, এই জালের মধ্যে আমি শীটগুলোকে রাখবো, তাতে খুব সহজেই শুকিয়ে যাবে। 40 থেকে 50 সেকেন্ড মতো আমি রেখে দিয়েছি। তারপরে কানাগুলো দেখুন ছাড়তে শুরু করেছে। এই কানাগুলোকে ধরে আস্তে করে এইভাবে তুলে নেবেন, দেখবেন খুব সহজেই উঠে আসবে। আর তুলে নেবার পরে ওই জালের উপরে আমি রেখে দেব। দেখুন ওই রুটি ভাজা জালের মধ্যে আমি রেখে দিয়েছি, এতে করে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর উপর থেকে অল্প করে একটু আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব, যাতে পরের শীটগুলো যখন রাখবো আর আটকে যাবে না। এরপর আরো একটা শীট তৈরি করে আমি আপনাদের দেখিয়ে দেব। দেখুন প্যানটা আমি পরিষ্কার করে নিয়েছি একটা কাপড় দিয়ে, তারপরে ওতে কয়েক ফোঁটা সাদা তেল দিয়েছি। তারপরে একটা টিস্যু দিয়ে তেলটাকে খুব ভালো করে চারিদিকে মিশিয়ে দিয়েছি আর মুছে তুলে নিয়েছি এক্সট্রা তেলটা। এরপর ওর মধ্যে 1 ডাবু মতন আমি ওই ব্যাটার দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে একটু চারিদিকে ঘুরিয়ে গোল করে নেব। 40 থেকে 50 সেকেন্ড রাখবার পরে দেখবেন কানাগুলো ছাড়তে শুরু করে দেবে। ওই কানাগুলোকে ধরে আস্তে করে এইভাবে তুলে নেবেন, দেখবেন কত সহজে উঠে আসছে। পর ওই নেটের উপরে আমি এই শীটটাকেও রেখে দেব, দেওয়ার পরে আরো একবার কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব, দিলে পরের শীটটা যখন রাখবো আর আটকে যাবে না। সবকটা শীট আমি একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। দেখুন নেটের উপর আমি সমস্ত শীট রেখেছি আর শীটগুলো কতটা পাতলা হয়েছে। আর দেখুন একটার সাথে একটা কিন্তু আটকে যায়নি, যেহেতু আমি মাঝখানে কর্নফ্লাওয়ার দিয়েছি। আর শীটটা দেখুন হাতে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা, একদম হাতটা দেখা যাচ্ছে পুরোটাই ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। শীটটা যতটা বেশি পাতলা হবে স্প্রিং রোল ততটাই ক্রিস্পি হবে আর ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে। তবে আপনারা চেষ্টা করবেন স্প্রিং রোলের শীটটা বানানোর জন্য ননস্টিকের প্যান ইউজ করবার। ননস্টিকের প্যান হলে খুব সহজেই উঠে আসে প্যান থেকে, একদমই আটকে যায় না। দেখুন আমার কিন্তু প্রতিটা শীটই এরকমই পাতলা হয়েছে, ট্রান্সপারেন্ট হয়েছে। আপনারা এইভাবে তৈরি করে নেবেন, দেখবেন খুব সহজেই উঠে যাবে আর খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এই শীটগুলো ঠান্ডা হলে তারপরেই এর মধ্যে পুরগুলো ভরবেন। আর স্প্রিং রোলের স্টাফিংটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর আমি একটা বোল নিয়েছি, তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। ময়দাটা অল্প জল দিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করে নেব। এটা স্প্রিং রোলের শীটটাকে আটকাতে সাহায্য করবে, একটা আঠার কাজ করবে। ময়দার এই মোটা ব্যাটার একটা অবশ্যই আপনারা তৈরি করে নেবেন, তা না হলে কিন্তু স্প্রিং রোলের শীটটা খুলে যাবে ভাজবার সময়। তাই এটা লাগিয়ে দিলে আর শীটটা খুলবার কোনো রকম চান্স থাকে না। তাই ব্যাটারটা একটু মোটা করেই তৈরি করবেন। দেখুন মোটা ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এরপরে একটা শীট আমি প্লেটের মধ্যে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো সবজি বা স্টাফিং। তবে খুব বেশি সবজি বা স্টাফিংটা দেবেন না, তাহলে কিন্তু ফেটে যাবে, যেহেতু শীটটা খুবই নরম হয় আর খুবই পাতলা রয়েছে। স্টাফিংটা দেওয়ার পরে একটু লম্বা করে দেবেন, একটু সরু করে দেবেন। তারপর দুটো সাইড থেকে এইভাবে আগে প্রথমে একটা ফোল্ড করে নেবেন, এরপর উপর থেকে ফোল্ড করে ঠিক রোলের মতো তৈরি করে নেবেন। তার আগে আপনারা এই উপরে শীটের কানার দিকটা ওই ময়দার ব্যাটারটাকে লাগিয়ে দেবেন বেশ ভালো করে, যাতে না খুলে যায়। দেখুন সব জায়গাতে ওই ময়দার ব্যাটারটা আমি লাগিয়ে নিচ্ছি, যাতে শীটটা না খুলে যায়। লাগানোর পরে ঠিক রোলের মতন আপনারা এইভাবে গোল করে নেবেন। দেখুন রেডি হয়ে গিয়েছে একটা আমার স্প্রিং রোল। ঠিক এইরকমই আপনারা তৈরি করে নেবেন। দেখুন কোনো রকম ভাবে ফেটেও যায়নি আর সাইড থেকে কোনো রকম ভেজিটেবল বেরিয়েও যায়নি। ঠিক একই রকম পদ্ধতিতে আমি আরো একটা বানিয়ে দেখিয়ে দেব, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। দেখুন প্লেটের উপরে আরো একটা সিট নিয়েছি, এবার ওর মধ্যে পরিমাণ মতো আমি ভেজিটেবল দিয়ে দেব। দেওয়ার পরে খুব ভালো করে একটু লম্বা করে সমান করে দেব, যাতে ভেজিটেবলটা এক জায়গাতে উঁচু হয়ে না থাকে। ভেজিটেবল উঁচু হয়ে থাকলে তাহলে শীটটা কিন্তু রোল করবার সময় ফেটে যাবে। এরপরে দেখুন শীটের চারিদিকটা আমি বেশ ওই মোটা ব্যাটারটাকে লাগিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে আটকে যায়। এরপর দু সাইড থেকে এইভাবে শীটটাকে ফোল্ড করে দেবেন। এরপর উপরের দিকেও আমি অল্প করে একটু ব্যাটার লাগিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে সিল হয়ে যায়। প্রয়োজন পড়লে আপনারা সেখানে সেখানে ব্যাটার লাগিয়ে নেবেন। এরপরে এটাকে আমি রোলের মতন করে সুন্দর করে বানিয়ে নেব। দেখুন আরো একটা ভেজ স্প্রিং রোল আমার তৈরি হয়ে গিয়েছে। বাকিগুলোকেও একই রকম ভাবে আমি তৈরি করে নেব। ভেজিটেবল দেওয়ার পরে রোল করবার সময় আপনারা একটু সাবধানে করবেন, যেহেতু শীটটা ভীষণই নরম হয়, তা নাহলে ফেটে যাবে। আর দেখুন আমার সমস্ত শীট তৈরি হয়ে গিয়েছে। একটা শীট একটু ফাটা হয়েছে, ওটা আমি আপনাদের বলে দেব কিভাবে আপনারা এটাকে তৈরি করে নেবেন। এবার রোলগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। যেহেতু এটা ডিপ ফ্রাই হবে, তাই আপনারা প্রয়োজন মতো সাদা তেল দেবেন। এটা খুব ভালো করে গরম হলে এর মধ্যে একে একে আমি দিয়ে দেব স্প্রিং রোলগুলো। কড়াইটা ছোট, তাই আমি দুটো স্প্রিং রোল একসঙ্গে ভেজে নেব। স্প্রিং রোলগুলো দেওয়ার পরে খুন্তির সাহায্যে এইভাবে তেলের ছিটেটা উপর থেকে দিয়ে দেবেন, এতে করে দুটো সাইড একসঙ্গেই ভাজা হয়ে যাবে। এখন উপর থেকে হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি উল্টে দেব, দিয়ে দুটো সাইড খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তবে ভাজবার সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে রাখবেন, তা নাহলে খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে হাইতে দিয়ে রাখলে।
দেখুন দুটো সাইড আমার ভাজতে বেশ মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো সময় লেগেছে। বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। দেখুন দুটো স্প্রিং রোল আমার ভাজা হয়ে গিয়েছে, একটা প্লেটের মধ্যে নিয়েছি। এরপরে বাকিটাও আমি ভেজে আপনাদের দেখিয়ে দেব। গরম তেলের মধ্যে আমি বাকি স্প্রিং রোলগুলোকে দেব। আর যে স্প্রিং রোলটা ফেটে গিয়েছিল ওটা আমি ওই ময়দার ব্যাটারের মধ্যে ওই দুটো সাইড একটু ভালো করে ডুবিয়ে নিয়েছিলাম, তারপরে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এতে করে ফাটা জায়গাটা সিল হয়ে গিয়েছে, আর কোনো ভেজিটেবল আর বেরিয়ে যাবে না। এরপর দুটো সাইড বেশ ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। দেখুন দুটো সাইড উল্টে পাল্টে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর দেখুন সিল করে দেওয়াতে কোনো রকম ভেজিটেবল কিন্তু বেরিয়ে যায়নি। দেখুন ভাজা আমার হয়ে গিয়েছে। এরপরে এগুলোকে তুলে নিয়ে ওই প্লেটের মধ্যে আমি রেখে দেব। এরপর এগুলোকে আমি গরম গরম সার্ভ করব। একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি দেখুন গাজর আর পেঁয়াজের স্যালাড, আর সঙ্গে নিয়েছি টমেটো কেচাপ। দেখুন স্প্রিং রোলগুলো কতটা ক্রিস্পি হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। আমি আপনাদের হাতে নিয়ে দেখিয়ে দেব কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা মুচমুচে খেতে লাগছে। দেখুন স্প্রিং রোলটা চারিদিক থেকে কতটা সুন্দর হয়েছে, আর শিল কিন্তু একদমই খুলে যায়নি, সেটা আপনাদের খুব ভালো করে দেখিয়ে দিলাম। এরপর একটা স্প্রিং রোল আমি আপনাদের কেটে দেখিয়ে দেব। উপর থেকে দেখুন কাটবার সময় কতটা মুচমুচে আর কতটা ক্রিস্পি রয়েছে, আর ভিতর থেকে কিন্তু ভেজিটেবলগুলো অসাধারণ খেতে হয়েছে। কাটবার পরে আমি একদম কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিতরের স্টাফিংটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর ভেজিটেবলগুলো কিন্তু খুবই ক্রাঞ্চি রয়েছে, আর উপর থেকে কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। এটাকে আপনারা গরম গরম সার্ভ করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এছাড়া আপনারা এটা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন, কিংবা যে কোনো দিন সন্ধ্যাবেলা এটা আপনারা বানিয়ে নিতে পারেন। এছাড়া আপনারা এটা স্টোর করেও রেখে দিতে পারেন। আপনারা ভাজবার আগে স্প্রিং রোলটাকে ওইভাবে আপনারা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিয়ে স্টোর করে রেখে দেবেন ফ্রিজের মধ্যে। এরপর ইচ্ছে হলে যে কোনো দিন আপনারা ওটা ফ্রিজ থেকে বের করে ভেজে খেতে পারেন, কিংবা হঠাৎ কোনো গেস্ট আসলে ঝটপট এটা আপনারা ভেজে দিতে পারেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকটিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।